পেয়েছি, কিন্তু বিনু দিদি যখন এই বাড়িতে এসেছিল ও যে জামা কাপড়গুলো এনেছিল সেগুলো একটাও নেই, ইভেন ওর যে পুটলিটা সেটাও নেই। আমি না বিনুকে দেখলাম, আর সঙ্গে ওই মাধবপুরের দুলাল, ওরা না গাড়ি করে কোথাও যাচ্ছিল জানো তো। আমার দেওয়া উপহারটা ফেলে বিনু ওই স্কাউন্ডেল দুলালের সাথে চলে গেল, কিন্তু বিনু তুই লোকটাকে ঘৃণা করতো। আমি বুঝতে পারছি তুই খুব কষ্ট পেয়েছিস ক্রিস, তুই খুব হার্ট হয়েছিস তাই না? তুই ওই মেয়েটার জন্য কত কিছু স্যাক্রিফাইস করেছিস ক্রিস, তোর সুখ শান্তি স্বাচ্ছন্দ্য, ইনফ্যাক্ট আমাকেও। কালকে তোর জন্য ওই মেয়েটার ধর্ম রক্ষা পেল, আর সেখানে তুই ওকে নিজের মনে করে ওকে একটা গিফট দিলেও একটা গিফটও নিয়ে গেল না। তো জানিস তো, আমার মনে হয় ও ইচ্ছে করে স্পেশালি ফোনটা নিয়ে যায়নি যাতে আমরা ওর খবর না নিতে পারি। যাকে বাদ দে, তুই আর ওকে নিয়ে এত ভাবিস না। না রুক্মিণী, আমি এতটা ভাবছি না, বিশেষ কর যতটা তুই ভাবছিস। এনিওয়েজ তুই এখন আয়, আমি একটু একা থাকতে চাই। Yeah, sure, you take your time. থ্যাংক ইউ। তুই ওই মেয়েটার জন্য কত কিছু স্যাক্রিফাইস করেছিস ক্রিস, আর সেখানে তুই ওকে নিজের মনে করে ওকে একটা গিফট দিলেও একটা গিফটও নিয়ে গেল না, একটা গিফটও নিয়ে গেল না, একটা গিফটও নিয়ে গেল না। ক্রিস, এটা মাথা গরম করার সময় নয় ক্রিস, মাথা ঠান্ডা রেখে বিনুকে খুঁজে বের করতে হবে। এভাবে বিনুকে হারিয়ে যেতে দেওয়া যাবে না রে। কাকাই, তুমি সবাইকে আমি এখানে বোঝাতে এসছো? কেন বোঝাতে এসছো কাকাই বলো? বিনু যখন নিজে এখানে থাকতে চাইছে না, তোমরা তো দেখতে পাচ্ছ সবাই, ও যেখানে থাকতে চাইছে সেখানে থাকুক না। তুই ভুল করছিস ক্রিস। দেখ, বিনু আমাদের কাউকে কিছু না বলে, আমাদের কারোর সাথে দেখা না করে এভাবে বাড়ি থেকে চলে গেল, তাও আবার দুলালের সাথে। এটা ঠিক স্বাভাবিক বলে আমার মনেই হচ্ছে না, বরং আমার মনে হচ্ছে যে ওর গ্রামের বাড়িতে কোনো বিপদ হয়েছে কিনা কে জানে। কাকিমা যদি সেটাও হোক তাহলে তো বলতে পারতো কাউকে, যে না বলে এভাবে চলে যেতে গেলে কেন খুঁজতে যাবো বলো তো? কারণ আমাদের জানতে হবে বিনু এই মুহূর্তে কোথায় আছে। চন্দ্রাবলী, এদিকে এসো এসো, এই নাও ভক্তদের প্রসাদ বিতরণ করো। এসো এসো।